হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা রিভিউ করব ক্লাসিক 350 স্টিল ব্ল্যাক এডিশনের। তো চলো গাইস, ভিডিওটা স্টার্ট করি। তো গাইস চলো তোমাদেরকে গাড়িটা দেখাই। তো এই হচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছ পুরোটা অল ব্ল্যাক কালার, বাট এখানে কিছু গ্লসি ব্ল্যাকও ইউজ করা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এই যে হেডল্যাম্পের উপরে যে অংশটা গ্লসি ব্ল্যাক, ইন্ডিকেটরটাও গ্লসি ব্ল্যাক, আর এখানে যে লোগোটা আছে রয়্যাল এনফিল্ডের এটাও গ্লসি ব্ল্যাক করা হয়েছে, আর এখানে একটু গ্লসি ব্ল্যাক আছে, আর বাদ বাকি হচ্ছে তোমাদের টেল ল্যাম্পে আছে গ্লসি ব্ল্যাক। তো গাইস এই মডেলটা হচ্ছে 2025, আমরা রিসেন্টলি এটাকে পারচেস করেছি। তো এর মধ্যে কি কি আপডেট আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো পুরোটাই হচ্ছে এলইডি হেডল্যাম্প আর এলইডি সেট আপ হয়ে গেছে, পুরোটা দেখতে পাচ্ছ। এই যে ইন্ডিকেটারও এখন এলইডি হয়ে গেছে, দেখো তোমাদেরকে আমি চারিদিক দিয়ে দেখাচ্ছি। তো পুরোটাই এখন এলইডি সেট আপ। তো গাইস তোমরা সামনে পেয়ে যাবে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। তো দেখতে পাচ্ছ সাসপেনশনের পাইপটা দেখো কতটা হিউজ, অনেক ভারী গাড়ি, তার জন্য এত হিউজ একটা সাসপেনশন দেওয়া হয়েছে। আর এখানে তোমরা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর 100 সেকশনের একটা ব্রড টায়ার পেয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাই সিএটের টায়ার, দেখতে পাচ্ছ সিএট লেখা আছে। তো এই হচ্ছে সামনের স্পেসিফিকেশন। তো এবার আসি লেগ গার্ডে। তো এই লেগ গার্ড হচ্ছে তোমাদের অ্যাক্সেসরিজের পার্ট, তোমরা এটা 3,500 টাকায় লাগাতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা রয়্যাল এনফিল্ডের লোগো দেখতে পেয়ে যাবে, দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো দেখো এই দেখো রয়্যাল এনফিল্ডের একটা লোগো, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা ইঞ্জিন প্রোটেকশনও লাগাতে পারবে, এটাও অ্যাক্সেসরিজের পার্ট। তো ইঞ্জিনে আসি, তো ইঞ্জিন হচ্ছে 349 সিসির এয়ার কুল ইঞ্জিন, আর এই সেম ইঞ্জিন তোমরা পেয়ে যাবে হচ্ছে মিটিওর 350-তে আর হান্টার 350-তে। তো এই ইঞ্জিনটা একটু হিট হয় বেশি, বাদবাকি কোনো প্রবলেম নেই। এর টর্ক খুব ভালো আর এর খুব ভালো পারফরমেন্স দেয়। এই হচ্ছে চাবি, দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ডের চাবি। তো চলো তোমাদেরকে এবার মিটারটা দেখাই। তো গাইজ এটা হচ্ছে মিটার, দেখতে পাচ্ছ তোমরা এখানে ডিজিটাল আর অ্যানালগের কম্বিনেশন পেয়ে যাবে। তো এটা হচ্ছে স্পিডের জন্য দেওয়া আছে, আর এখানে তোমরা পেয়ে যাবে কিলোমিটার আর ফিউলের ইন্ডিকেটার, আর এখানে আছে টার্ন বাই টার্ন নেভিগেশন। তো এটা একটা এক্সট্রা তোমরা হাই মডেলে বা টপ মডেলে পাবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা এখন টাইম দেখতে পাবে, আর এখানে হচ্ছে রয়্যাল এনফিল্ডের একটা ব্যাজিং আছে। তো এবার এই হ্যান্ডেলে আসি। গাইজ হ্যান্ডেল বারের উপরে তোমরা ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাবে, আর এটা হচ্ছে হ্যাজার্ডের লাইট, আর এদিকে তোমরা হেডল্যাম্পের কন্ট্রোল পেয়ে যাবে। এটা হচ্ছে ইন্ডিকেটরের সুইচ, আর এটা হচ্ছে হর্ন। তো তোমাদেরকে একবার হর্নটা বাজিয়ে শোনাই। গাইজ তোমাদেরকে এবার সিটটা দেখায়। তো সিটটা খুবই কমফোর্টেবল সিট, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রাইডারের জন্য, আর এটা হচ্ছে পিলিয়নের জন্য। কুশনিংটাও খুব সুন্দর আর খুব দারুণ, দেখতে পাচ্ছ। তো তোমরা লং জার্নি করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর এখানে তোমরা এখানে আলাদা করে অ্যাক্সেসরিজ লাগাতে পারবে, যেটা ব্যাক রেস্ট, সেটাও তোমাদেরকে পারচেস করতে হবে। তো গাইজ চলো তোমাদেরকে একবার ইঞ্জিনের সাউন্ডটা শুনিয়ে দিই। দাঁড়াও, প্রথমে আমাকে নিউট্রাল করতে হবে। তো প্রথমে নিউট্রালটা করি। ওকে, তো শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট আমার মাইকে একটা নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে। তো এই হচ্ছে ইঞ্জিনের সাউন্ড, আমি একটুখানি র্যাপ করি। আও। তো এই হচ্ছে টোটাল পুরো গাড়িটার স্পেসিফিকেশন। তো গাড়িটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো অবশ্যই। তো গাইস চলো একটা রাইড হয়ে যায়। তো ইঞ্জিনটা স্টার্ট করলাম, তো গিয়ার অন, তো চলো। তো গাইস রয়্যাল এনফিল্ডের আগের থেকে ভাইব্রেশন অনেকটা কমে গেছে, ইঞ্জিনে সেরকম ভাইব্রেশন নেই, আর সাসপেনশনগুলো একটু শক্ত, বাদ বাকি কোনো প্রবলেম নেই গাড়িতে। আর অতিরিক্ত ভারী বলে আমার দ্বারা কন্ট্রোল করাটা খুব একটু কঠিন হয়ে যাচ্ছে। আর এলইডি হেডল্যাম্পগুলো জ্বলছে, বাট বোঝা যাচ্ছে না। এই একটা এলইডির আছে ডাউন পয়েন্ট, মানে এলইডিগুলো জ্বললে ঠিক বোঝা যায় না, মানে থ্রোটা লাইটের থ্রোটা বেশি হয় না। ব্রেকিংটাও খুব দারুণ গাইস, ব্রেকিংটা ঝটপট দাঁড়িয়ে যায়, মানে এই যে ভিজে রাস্তা তাও খুব সুন্দর ব্রেক হচ্ছে।
তো গাইস এটা ছিল ক্লাসিক 350 স্টিল ব্ল্যাক গাড়িটার রিভিউ। তো রিভিউটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।